সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশে ফিরেছেন। এ নিয়ে উৎসব, জনতার ভিড় এয়ারপোর্ট জুড়ে। আজকে জনপ্রিয় পত্রিকা প্রথম আলোর শিরোনামে পেয়েছি, বিমানবন্দর এলাকায় নেতা কর্মীদের দল গণতন্ত্রের উত্তরণে পথ সহজ করবে বললেন ফখরুল। আজকে খালেদা জিয়াকে নিয়ে বিভিন্ন স্লোগানে উৎসব মুখর পরিবেশ। জিয়ার সৈনিক এক হও, এক হও, এমন ধরনের কিছু স্লোগান দিচ্ছেন। বিমানবন্দর থেকে বাসভবনের পথে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অভ্যর্থনা জানাতে জনতার উত্তাল স্রোত। বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজকে উনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন। শাহজালাল বিমানবন্দর থেকে বেগম খালেদা জিয়ার বাসভবন পর্যন্ত যেই পরিমাণ উত্তাল জনতা, তারা স্লোগানে স্লোগানে উৎসব মুখর পরিবেশ তৈরি করেছে। বেগম খালেদা জিয়া আজকে যুক্তরাজ্যের লন্ডন থেকে উন্নত চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। আজকের ওনার এই দেশে ফেরা নিয়ে বাংলাদেশের নিম্ন স্তরের নেতাকর্মী থেকে ধরে উচ্চ স্তরের নেতাকর্মী যারা আছেন এবং সাধারণ জনগণ সকলে মিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে, স্বাগত জানাতে এয়ারপোর্টে গিয়ে হাজির হয়েছেন। এয়ারপোর্ট থেকে বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবন পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ জনতার ভিড় আপনারা দেখতে পাচ্ছেন। এই জনপ্রিয় একজন নেত্রী দেশে আসার পরই যেন উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। এ নিয়ে বেশি কথা না বাড়িয়ে আসুন আমরা জনপ্রিয় পত্রিকা প্রথম আলোর একটা প্রতিবেদন পেয়েছি, সেই প্রতিবেদনের মাধ্যমে দেখি এবং এ নিয়ে যেই পরিবেশ সৃষ্টি হয়েছে এখানে আমরা সেই বিষয়ে জেনে আসি। 4 মাস বিদেশে চিকিৎসা শেষে আজ মঙ্গলবার সকাল 10:30টায় দেশে ফিরেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তাকে অভ্যর্থনা জানাতে রাজধানীর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে গুলশানের ফিরোজা পর্যন্ত হাজারো নেতাকর্মীর দল নেমেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকাল 8:30টার দিকে বিমানবন্দরে ভিআইপি টার্মিনালে সামনে সাংবাদিকদের বলেন, খালেদা জিয়া দেশে ফেরার গণতন্ত্রের উত্তরণের পথকে সহজ করবে। আজ দেশের ও জনগণের জন্য একটি উল্লেখযোগ্য দিন। তিনি আরো বলেন, দেশনেত্রীর আগমন আমাদের জন্য শুধু আবেগ নয়, এটি একটি রাজনৈতিক শক্তির প্রকাশ। বিএনপি নির্দেশনা অনুযায়ী দলীয় নেতা কর্মীরা সকাল থেকেই সড়কের পাশে ফুটপাতে অবস্থান নিতে শুরু করেছেন। ব্যানার, ফেস্টুন ও ফুল নিয়ে দাঁড়িয়েছেন তারা। অনেকে খালেদা জিয়াকে স্বাগত জানিয়ে স্লোগান দিচ্ছেন, কেউ আবার খালেদা জিয়ার ছবি সংবলিত টি শার্ট পরে ও মাথায় ব্যান্ড বেঁধে উপস্থিত হয়েছেন। সরেজমিনে দেখা যায় বিমানবন্দর থেকে গুলশানের ফিরোজা পর্যন্ত খালেদা জিয়ার গাড়ি বহরকে স্বাগত জানাতে বিভিন্ন মোড়ে অবস্থান নিয়েছেন দলের নেতাকর্মীরা। নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। গত 8 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার শারীরিক অসুস্থতার কথা জেনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এয়ার অ্যাম্বুলেন্স দিয়েছিলেন। সেটিতেই তিনি লন্ডনে যান। কাতারে আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সেই আবার লন্ডন থেকে দেশে ফিরেছেন তিনি। আমাদের দেশের বিভিন্ন দলের নেতা কর্মীদের খেয়াল রাখতে হবে। আমাদের দেশ বর্তমানে সামনে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। এখন সংস্কার, নির্বাচন, বিচার সবই প্রয়োজন। এখন যারা অপরাধ করেছে অপরাধীদের বিচার, দেশের সংস্কার, তারপর নির্বাচন। এই নির্বাচন যাতে অতি দ্রুত হয় সেজন্যই আমাদের দেশের প্রত্যেকটা জনগণ, প্রত্যেকটা নেতাকর্মী এবং বর্তমান সরকারের খেয়াল রাখতে হবে। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।